শাহজাদপুরে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও, গ্রাহকদের বিক্ষোভ। সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ঋণের প্রলোভন দেখিয়ে হতদরিদ্র গ্রাহকদের কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি ভুয়া এনজিও। খবরটি ছড়িয়ে পড়লে এনজিওটির অফিসের সামনে শত শত গ্রাহক বিক্ষোভ করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পশ্চিম পাড়া গ্রামে। খবর পেয়ে সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত শত শত গ্রাহক এনজিওটির অফিসের সামনে উপস্থিত হয়। এ সময় অফিস বন্ধ থাকায় গ্রাহকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুয়া এনজিওটি শক্তিপুর পশ্চিম পাড়া গ্রামের ইটালি প্রবাসী আনিসুর রহমান রিপনের ৩ তলায় তাদের অফিস স্থাপন করেছিল। ভুয়া এনজিওর মালিক ২ জনের নাম মিজান ও ইসমাইল বলে জানা গেছে। জানা যায় পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে নামসর্বস্ব এটি এনজিওর লোকজন পৌরশহর ও উপজেলার বিভিন্ন স্থানে সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক হাজার সদস্য সংগ্রহ করে। ঋণের বিপরীতে লাখ প্রতি ১০,০০০ টাকা সঞ্চয় সংগ্রহ করতে থাকে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন প্রত্যেককে ২ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ২০,০০০ টাকা করে সংগ্রহ করে। সোমবার বিকেলে কিছু গ্রাহককে ঋণ প্রদানের কথা ছিল, সে অনুযায়ী বিকালে গ্রাহকরা ঋণ গ্রহণের জন্য অফিসে এসে অফিস তালাবদ্ধ দেখতে পায়। পরে তাদের প্রদানকৃত মোবাইল নম্বরে যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়। খবরটি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকার গ্রাহকেরা এসে বিক্ষোভ করে ও অফিসে ভাঙচুর চালায়। পরে শাহজাদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে বাসার মালিকের স্ত্রী আলফি খাতুন বলেন, ১০ থেকে ১২ দিন পূর্বে ২ জন ব্যক্তি বাসা ভাড়া নিয়েছিল। তাদের সাথে এগ্রিমেন্ট ও আইডি কার্ড চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মঙ্গলবার এসে সবকিছু করবে বলে জানিয়েছিল। তাদের নাম ঠিকানা তিনি জানেন না বলেও জানান। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবরার হুসাইন, তেপান্তরের খবর ডেস্ক। ঋণ পান আছে ছোট্ট ছাটকি টাকাটা জমা দিয়ে ২ লাখ টাকা দিবে চাইতেছে। আমি বললাম যে না, অত টাকা নেবো না, খালি নিতে হইবে না, কিস্তি আবার দেওয়া লাগবে। ১.৫ লাখ টাকা নেবো, কয় টাকা শুনছাই কইছে ১৫,০০০। আজ ১২টার দিক ১৫,০০০ টাকা আমার এই ননসাসের হাত দিয়েই আমি এলাকা গুনে দেওয়াইছি। বলে যে বই দিবেন না, বলে যে না, কাল ২টার সময় ১টার সময় যায় আপনি ঋণ লিয়েছেন আর বই লিয়েছেন। তারপরে এখন বিকেলে আমি এলাকা সোনালী ব্যাংক ঢাকা ব্যাংকে গেছি একটা চেক খুলবে লিগে। হে চেকের কথাও কইছে, হে চেকের পাতা এনবের গেছি। পরে এখন বাইতে এসে শুনি যে লোক এসে পালাইছে। এখানে এসে দেখতেছি পাবলিক যারা যারা টাকা দিছে তারা হইলো যে কত কান্দাকান্দি করতেছে, কত কেজি বাড়িওয়ালার সাথে ঝগড়াঝাটি করতেছে। আমি যখন এসে শুনেছি যে না, এন থেকে এক ব্যান লোক গেছে আমার যাওরা যে পলাইছে, তখনই মনে করেন যে আমার তো আমি হইলো মেলে কাজ করে খাই। আমার বাড়িওয়ালাকে তা করলে আমাকে তো লাগবে না, তালাক দিবে। এনজিওর নাম আমি সেটাও জানি না। অফিস দেখে গেছে, কইলো যে আমরা চিনে আইছি, দেখে আইছি অফিস, হাতের লেগে আমি হলো ভর্তি হয়েছি। না, গচ্ছিত টাকা না। আমি হলো রবিবারে একজন হইলো মাসকে কিস্তি দিবে রবিবারের দিন, তার কাছ থেকে